নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো রোববার আর এখন বাজে সকাল 7টা মতো। গোটা সপ্তাহটা টানা কাজ করে এই রোববার দিনটা পেলে মনে হয় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। অন্যান্য দিনগুলির থেকে এই ছুটির দিনগুলোতে কাজ থাকে সব থেকে বেশি, ঘরোয়া কাজগুলি অবশ্য, কিন্তু তবুও না এত কাজগুলির মধ্যেও একটি স্বস্তির আভাস পাই। এই ছোট ছোট নয়নতারা গাছগুলিতে দেখুন কি সুন্দর, আজকে অনেকগুলি ফুল ফুটেছে। এই কটা ফুল ফুটলেও না যথেষ্ট, জানেন, একটু ঠাকুরের গায়ে স্পর্শ করা যায়। আর গোটা 7 মাস অপেক্ষার পর এই জারবেরাটাতে কুড়ি দেখতে পেলাম। কুড়িটা দেখে মনটা না একেবারে আনন্দে ভরে গেছে। আর এই যে উচ্ছের বীজ ফেলেছিল শীত কটা, ছোট ছোট চারা হয়েছিল, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেটি আজকে এতটা বড় হয়েছে। আজকে সকালবেলা উঠে ওই সমস্ত গাছগাছালির পেছনে আগে লেগে পড়েছিলাম, জানেন, সমস্ত গাছগুলি একটু খুপড়ে তার মধ্যে একটু সার দিয়ে জল দিয়ে সমস্ত বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এখন এসেছি রান্নাঘরে। আর এখন ধরুন এই বাজে প্রায় 7:30 মতো। আর ছুটির দিনগুলোতে তো সকালে জলখাবারে ওর বাবা আজকাল বেছে নিয়েছে ফলমূল, তাই আজকে ওর বাবার জন্য কটা কাটবো অ্যাপেল আর একটুখানি শশা আর একটুকু আম। আর ওর বাবা দেখলাম ইদানিং কয়েক ছুটি ধরে একটু বেছে নিয়েছে ফলমূল খাওয়া, তো আমিও ভাবলাম আমি আর শুধু শুধু সকালবেলাটা অত ভারী জলখাবার কেন খাবো, আমিও একটু না হয় ডায়েট করি, আমিও একটু ওর বাবার মতো ফলমূলের দিকে হাতটা বাড়ালাম। কিন্তু সিটটা বলেছিল খাবে আজকে একটু লুচি আর আলুর দম। তোর বাবা বললো শুধু শুধু তুমি একজনের জন্য আলুর দম আর লুচি করতে যাবে, আমি না হয় বাজার থেকে ফেরার পথে ওর জন্য ওগুলো বাজার থেকে কিনেই না হয় নিয়ে আসবো। তাই ওর জন্য জলখাবারটা আজকে বাড়ি থেকে ব্যবস্থা করা হয়েছে। আর আমি এদিকে সাজাচ্ছি ওর বাবার জন্য ফলের প্লেটটা, এটা দিয়ে এসেই তারপরে মন দেব দুপুরের রান্নাবান্নাটায়। এমনিতেও গোটা সপ্তাহ ধরে ছেলেটা একটু ভাত তরকারি খেয়ে স্কুলের দিকটায় যায়, তো তাই একটু চেষ্টা করি ছুটির দিনগুলোতে ছেলের মন মতো খাবারগুলি তৈরি করে দেওয়ার। চলুন, সাজিয়ে নিয়েছি প্লেটখানা, এবার ওর বাবাকে গিয়ে দিই। ওর বাবা বাজার থেকে চলেও এসেছে। এই দেখুন আরেকজনের কাণ্ড, টিভি দেখে মোটে মন ভরে না। মিশমি, আমা মিশমি, মিশমি, এই যে তুমি কি করছো? তুমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কার্টুন দেখছো মা? নিচে নামো। মিশমি, আমাদেরকে তাকাও। তোমার দাদা কোথায়? চুল কাটতে গেছে। কে নিয়ে গেছে তোমার দাদাকে? দাদা কার সঙ্গে গেছে? হ্যাঁ, বাবা নিয়ে গেছে চুল কাটতে। মা, তোমার কার্টুনের তো অনেক সাউন্ড, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না। মিশমি, এই যে তুমি ওখান থেকে পড়ে যাবে তো, দুপ করে নেমে যাও। আর নিচে কি ছড়িয়েছ? নিচে এত কিছু কি ছড়িয়েছ? রান্নাবাটি? নিচে কি ছড়িয়েছ? রান্নাবাটি? ওগুলো কে রান্না করবে? তুমি? তো তুমি তো কার্টুনের মধ্যে ঢুকে গেছো, কি করে রান্না করবে এখন? মিশমি রানী তো এখন কার্টুনের মধ্যে ঢুকে গেছে না, তাই তুমি চুপটি করে কার্টুন দেখো, আমি একটু রান্না করে আসি। না, আমি আসবো না, আমি একটু রান্না করে আসি। যবে থেকে ছোট বোনটা নিজের বাড়ি ফিরে গেছে তবে থেকে রান্নাবান্নার প্রতি উদ্যমটা যেন একেবারে কম। যে কদিন বাড়িতে ছিল সে কদিন রান্নাবান্নার প্রতি তেমন একটা আমার মাথা ঘামাতে হতো না। আমাকে আর নিজেকে তেমন করে ভাবতেই হতো না যে আজকে কি করব বা আগামীকাল কি করব। ওকে একটু জিজ্ঞেস করতাম তুই কি খেতে ভালোবাসিস বল, সেটাই করব। তো ওর মুখ থেকে একটা দুটো রেসিপির নাম বের হতো, তো সেগুলি অনায়াসে করে নিতাম। আর এখন যেহেতু ও নেই, তাই ওর বাবাকে যখন জিজ্ঞেস করি তুমি কি খাবে, তো ওই একই উত্তর, তোমার যা ভালো লাগে। আর ছেলেকেও যখন জিজ্ঞেস করি তুই কি খাবি বল, তো ওরই একই উত্তর, তোমার যা ভালো লাগে। আর নিজের ভালো লাগাটা বেছে বেছে বার করাটাই প্রচণ্ড কষ্টকর, জানেন। কেউ একটু বলে দিলে এটা করো ওটা করো, তো রাঁধতে বেশ সহজ হয় আর খুব আনন্দও লাগে। তো আজকে সেই নিজের পছন্দ মতো একটু মাছের চচ্চড়ি বসাবো। আজকে রোববার দিন সকালবেলাটার বাবা গিয়ে বাজার থেকে এনেছিল পমফ্রেট, তো সেই পমফ্রেট মাছের চচ্চড়ি হবে। একটুকু পেঁয়াজ কুচি, একটুকু রসুন থেতো,
কটা গোটা রসুন, একটুকু নুন, হলুদ, একটুকু জিরে গুঁড়ো, একটুকু লাল লঙ্কার গুঁড়ি, একটুকু গরম মশলার গুঁড়ো, একটুকু ধনেপাতা আর একটুকু সর্ষের তেল দিয়ে ভালো করে আগে মশলাটা মেখেছি জানেন। ও আর একটুকু টমেটো কুচিও দিয়েছি জানেন। তারপরে ভালোভাবে সমস্তটা মেখেছি। আর এর সমস্ত স্বাদটা না ওই মাখার মধ্যেই যেন লুকিয়ে থাকে। যত ভালো মাখা হয় দেখি স্বাদটাও ততটা বাড়ে। তারপরে যেমনটা আমরা মাছ পাতায় দিই ঠিক তেমনিভাবেই মাছগুলি পাতিয়ে পাতিয়ে দিয়েছি, শুধু ওই কলা পাতাটারই অভাব। তারপর ওটাকে আধ ঘন্টার জন্য উনানের পিঠে ভুলে গেলেই ব্যাস অনায়াসে ওটা তৈরি হয়ে যাবে। তো আধ ঘন্টার জন্য ওটা ছেড়ে দিয়েছি। আর এদিকে একটু তৈরি করছি লঙ্কার চপ। ওই যে বড় বড় লঙ্কাগুলি হয় যেগুলো দিয়ে একটু চপ বা পকোড়া তৈরি হয়, ওই লঙ্কাগুলি একটু মাঝখান থেকে 2-3 টুকরো করে নিয়েছি আর মাঝখানের বীজগুলি সব বার করে দিয়েছি। মারাত্মক ঝাল জানেন। আর পুরটা তৈরি করেছি আলুটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি ফুচকার আলুর মতো করে, ওই একটুকু ধনেপাতা কুচি আর যাবতীয় ঘরোয়া মশলা দিয়ে। আর এখন এই পাইপিং ব্যাগের মধ্যে করে এই পুরগুলোকে লঙ্কার ভেতরে ভরছি। আর এই পাইপিংয়ের কাজগুলি না আমার জন্য খুব সন্তুষ্টদায়ক। মাঝে মধ্যে সিটটাকে দিয়েও এই কাজগুলি করাই, কি আনন্দ পায় তখন ছেলেটা। নিন, হয়ে গেছে সব কটার পুর ভরার কাজ শেষ। এখন চলুন চটজলদি এগুলোকে একটু ভাজি। ওই সাধারণ যেমন বেসনের গোলা তৈরি করি ঠিক তেমন বেসনের গোলা তৈরি করে একটু বেসনের গোলাতে একটু ডিপ করে তারপরে ভাজবো সমস্তটা। এই একটু বেসনের গোলাটা গাঢ় করে তৈরি করেছি, নইলে পরে আবার পুরগুলি সব বেরিয়ে সমস্তটা একেবারে ঘেটে দারুণ মুচমুচে হয়েছে পকোড়াগুলো জানেন। এদিকেও মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় রাখবো তারপরে নামিয়ে দেব। ব্যাস, ফুলগুলো অত ধরে ধরে কে গুনতে বলছে? নষ্ট হয়ে যাবে আজকে ফুলগুলো। কি খাচ্ছ মা? ব্রেড? কেক? আচ্ছা কেক খাচ্ছ, খাও। ওই যে ব্রেডই বলছো তুমি, আমি ব্রেড বললে তুমি বলছো না ব্রেড না কেক। হ্যাঁ খাও খাও খাও, এভাবে দেখো তবে না। ওই যে এখন আসছে ওই হাতটা দেখি, কংগ্রেস দেখি, টোটাল খেয়ে নাও। কোথায় যাচ্ছ? টাটা সাটা বলে কোথায় যাচ্ছ? গাছে কতগুলো ফুল হয়েছে গোনো তো? এই যে এই যে এই যে এই যে কতগুলো, এই সাদা ফুল কটা আছে গোনো? হ্যাঁ কটা আছে গোনো 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 গোনো। এরকম ভাবে কেউ গোনে নাকি আবার? না না 1 2 3 4 করে গোনো। মিশু 1 2 3 4 করে গোনো না। ওরে বাবা, 1 2 3 4। ফোর পর্যন্ত গোনা শিখে গেছে দেখি। ওরে বাবা, ফুলকে অত পা করতে হবে না। ও ফো গেল, ফুলটা গেল রে, গেল রে। মা, তোমাকে গাড়িটা কে দিয়েছে? দাদা দিয়েছে। ও চপ্পল তো তোমার থেকে বড়। তোমার থেকে তো বড় তোমার চপ্পল। হ্যাঁ দাদার চপ্পল, ঠিক। বাবা চপ্পল নেই, বাবা চপ্পল মা পরে নিয়েছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।